হ্যালো, আমি ফারুক, এশিয়ান পেইন্ট সেফ ইজি পেইন্টিং সার্ভিস এক্সপার্ট ট্রেনার। এক্সপার্ট ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব কিভাবে ইজি পেইন্ট সাইট কনভার্সনে এশিয়ান পেইন্টসের ব্র্যান্ড ভ্যালু এবং উন্নত প্রোডাক্টের পাশাপাশি একজন এক্সপার্ট সমান ভূমিকা রাখতে পারে। আমরা আরও আলোচনা করব কিভাবে এশিয়ান পেইন্ট সেফ ইজি পেইন্টিং সার্ভিস সাইট কনভার্সন আরও সহজে করা যায় এবং একই সাথে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সময় মতো হ্যান্ডওভার করা যায়। স্টেপ 1, ইউনিফর্ম ও চেকলিস্ট। চলুন পরিচিত হই এক্সপার্ট রাসেলের সঙ্গে। রাসেল ক্লায়েন্টের বাসায় পিচ করতে যাওয়ার আগে তার ইউনিফর্ম চেক করবে। এতে প্রফেশনালিজম মেনটেন হয় এবং ব্র্যান্ড ও ব্র্যান্ডের প্রতিনিধির প্রতি ক্লায়েন্টের ইমপ্রেশন ভালো হয়। যাওয়ার আগে চেকলিস্ট অনুযায়ী সমস্ত কিছু চেক করে নিতে হবে এবং চেকলিস্টে রয়েছে ময়েশ্চার মিটার, লেজার ডিস্টেন্স মিটার, রয়্যাল প্লে বুকস, ডেমো টুল বক্স, শেড কার্ড, ট্যাব, এগ্রিমেন্ট বুক। স্টেপ 2, ক্লায়েন্ট ভিজিট ও হোম সার্ভে। রাসেল ক্লায়েন্টের বাসায় গিয়ে নিজের পরিচয় দেবেন এবং কনভারসেশনটি শুরু হতে পারে হ্যালো ম্যাম বলে। এরপর আসসালামু আলাইকুম বা আদাব বা নমস্কার বলবেন এবং তারপর নিজের পরিচয় দেবেন এইভাবে, আমি এশিয়ান পেইন্টস সেফ ইজি পেইন্টিং সার্ভিস এক্সপার্ট রাসেল। কেমন আছেন আপনি? ঠিক এইভাবে পরিচয় পর্ব শুরু করার পরে রাসেল ক্লায়েন্টের ফ্যামিলি সম্পর্কে সুন্দরভাবে জিজ্ঞাসা করবে, যেমন বাসায় কে কে থাকেন, কি কারণে তিনি রং করাবেন, কোনো উপলক্ষ আছে কিনা। এই তথ্যগুলো ক্লায়েন্টকে কোন প্রোডাক্ট পিচ করবেন সেটা নিয়ে ধারণা দেয়। এরপর ক্লায়েন্টের অনুমতি নিয়ে বাসায় ফ্রি হোম সার্ভে করবে। হোম সার্ভে অবশ্যই ময়েশ্চার মিটার ও লেজার ডিস্টেন্স মিটার ব্যবহারের মাধ্যমে করতে হবে। এরপর ক্লায়েন্টের অনুমতি নিয়ে চেকলিস্ট মেনটেন করে কিছু জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে, যেমন দেয়ালের ড্যাম্প, ক্লায়েন্টের বাসায় কোথায় কোথায় রয়্যাল প্লে করার সুযোগ আছে এবং কোথায় ভবিষ্যতে ড্যাম্প আসতে পারে ইত্যাদি। যেমন ক্লায়েন্টকে বলতে পারেন যে, ম্যাম, আপনার এই ওয়ালে তো টিভি রয়েছে, এখানে একটি রয়্যাল প্লে টেক্সচার ডিজাইন করালে দেয়ালটি ফুটে উঠবে। অথবা, ম্যাম, আপনার এই দেয়ালটা তো ওয়াশরুমের পাশে, এখানে আপনি একটা ড্যাম্প সলিউশন নিলে দেয়ালের রং অনেকদিন টিকবে। স্টেপ 3, সার্ভিস, প্রোডাক্ট পিচিং ও বাজেট ক্যালকুলেশন। ক্লায়েন্টকে প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে নিখুঁতভাবে পিচ করতে হবে এবং পিচিং এর সময় কিছু জিনিস খেয়াল করতে হবে, যেমন স্বাস্থ্য সচেতন ও সমৃদ্ধশালী ক্লায়েন্টের ক্ষেত্রে রয়্যাল হেলথ শিল্ড দিয়ে পিচিং শুরু করতে হবে। একইভাবে ডেকোর সেন্ট্রিক ক্লায়েন্টদের ক্ষেত্রে রয়্যাল সিল্ক বা শাইন পিচ করবেন। প্লাস্টিক পেইন্ট ক্লায়েন্টদের অবশ্যই স্মার্ট ক্লিন দিয়ে পিচ করা শুরু করতে হবে। এরপর প্রিমিয়াম ইমালশন পিচ করবেন। যেসব ক্লায়েন্ট রয়্যাল প্রোডাক্ট সিলেক্ট করেননি তাদের ক্ষেত্রে বিশেষ কিছু রুম, যেমন লিভিং এবং মাস্টার বেডরুম ইত্যাদি ক্ষেত্রে রয়্যাল প্লে নিয়ে কথা বলবেন। প্রথমে ক্লায়েন্টের পছন্দের শেড সহ একটি লিস্ট তৈরি করবেন, আর এক্সটেরিয়র ক্ষেত্রে ক্লায়েন্টের পছন্দের শেডগুলোকে শর্টলিস্ট করে ফোরসাইটের জন্য ডিজাইন টিমকে শেয়ার করবেন। ইন্টেরিয়র সাইটের ক্ষেত্রে রাসেল অবশ্যই কালার উইথ এপি অ্যাপে ভিজুয়ালাইজ করে দেখাবেন। মিনিমাম 4টি ফোরসাইট ক্লায়েন্টকে দেখাবে। ক্ষেত্র বিশেষে ইন্টেরিয়র ভিজুয়ালাইজের জন্য ডিজাইন টিমকে দিতে পারে। এরপর ব্র্যান্ডের কন্টেন্ট ক্লায়েন্টের সামনে তুলে ধরবেন, যেমন এশিয়ান পেইন্টসের ডিভিসি ক্লায়েন্টকে দেখানো। প্রজেক্টে ভিডিও দেখানো, এশিয়ান পেইন্টসের ফেসবুক পেজে ক্লায়েন্টকে লাইক দিতে উৎসাহ করা ইত্যাদি। রাসেল অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফোরসাইটের ছবি ক্লায়েন্টকে দেখাবে, যার মধ্যে একটি অবশ্যই রয়্যাল প্লেট ডিজাইন থাকতে হবে। ক্লায়েন্ট শেড পছন্দ করার পরে অবশ্যই কাছাকাছি রঙের শেডগুলো দিয়ে ফ্রি স্যাম্পলিং করে দেখাতে হবে। আর ফ্রি স্যাম্পলিং এর ফলে আমরা আমাদের প্রোডাক্টের সুপিরিয়র বেনিফিটগুলো কাস্টমারকে সরাসরি দেখাতে পারবো এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী শেড নিয়ে এক্সপার্ট রাসেল একটি বাজেট তৈরি করবে। স্টেপ 4, এগ্রিমেন্ট সাইনিং। এগ্রিমেন্ট সাইনিং এর সময় এগ্রিমেন্ট সাইনিং এর প্রতিটি স্টেপ বুকলেট ওপেন করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। ক্লায়েন্টের বাসায় সমস্যা থাকার পরেও ওয়াটারপ্রুফিং সলিউশন না নিলে তা বিশেষভাবে এগ্রিমেন্টে উল্লেখ করে ক্লায়েন্টের সিগনেচার নিতে হবে। ওয়ার্ক শিডিউল কিংবা জব কার্ডের প্রতিটি স্টেপ অনুযায়ী কোন দিন সিলার হবে, কোন দিন পুটিং এবং কোন দিন টপ কোট, সেটা কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। ওয়ারেন্টির শর্তগুলো সুন্দরভাবে ক্লায়েন্টকে বুঝিয়ে সম্মতি নিতে হবে। এরপর ক্লায়েন্টকে নিয়ে ডিলার পয়েন্টে গিয়ে এগ্রিমেন্ট সাইন করতে হবে এবং এগ্রিমেন্ট সাইনিং এর সময় ডিলারের উপস্থিতি নিশ্চিত করবেন। কোনো অবস্থাতেই ক্লায়েন্টের সঙ্গে আর্থিক লেনদেনে যেতে পারবেন না। স্টেপ 5, পেইন্টার ডিপ্লয়মেন্ট, সুপারভিশন ও কাস্টমার কোঅর্ডিনেশন। পেইন্টার ডিপ্লয়মেন্ট ও সুপারভিশন। এগ্রিমেন্ট সাইনিং এর পরে টাইমলাইন অনুযায়ী পেইন্টার ডিপ্লয় করবেন। অবশ্যই পেইন্টারের ইজি পেইন্টিং এর অফিসিয়াল ইউনিফর্ম নিশ্চিত করবেন।
ক্লায়েন্টের বাসায় প্রতিটি জিনিসের সুরক্ষা নিশ্চিত করবেন। জব কার্ডের নিয়মাবলী অনুযায়ী পেইন্টারকে আন্ডারকোট থেকে টপ কোট পর্যন্ত সমস্ত টাইমলাইন নিখুঁতভাবে বুঝিয়ে দিতে হবে। পেইন্টিংয়ের সকল অ্যাপ্লিকেশন নিখুঁতভাবে নিশ্চিত করবেন। এক্সপার্ট সুপারভিশনের মাধ্যমে কাজের প্রতিটি স্টেপ সুপারভিশন করবেন। সময় অনুযায়ী বা এগ্রিমেন্টের টাইমলাইন অনুযায়ী কাজ শেষ করবেন। সাইট চলাকালীন সময়ে প্রতিদিন পেইন্টারকে ফোন দিয়ে নিশ্চিত করবেন যে তিনি ঠিক সময়ে কাজ শুরু করছেন কিনা। কোনো কারণে সাইটে যেতে না পারলে পেইন্টারের সাথে ঠিকমতো স্যান্ডিংয়ের কাজ হয়েছে কিনা, সকল আসবাবপত্র মাস্কিং কাভারিং হয়েছে কিনা সবকিছু চেক করবেন। প্রয়োজনে ছবি নেবেন। আর সাইডে থাকলে নিজ দায়িত্বে পুরোটা বিষয় সুপারভাইজ করবেন। কাস্টমার কোঅর্ডিনেশন, কাজ চলাকালীন সকল আপডেট হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন। সাইট ভিজিটের সময় জব কার্ডের প্রতিটি স্টেপ আপডেট করবেন এবং ক্লায়েন্টের সিগনেচার নিয়ে রাখবেন। এক্সপার্ট রাসেলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সাইট চলাকালীন সময়ে পেইন্টার ক্লায়েন্টের বাসায় কোনো অশোভনীয় আচরণ বা কার্যকলাপ না করে। আরেকটি কথা, পেইন্টার টিম দিয়ে সাইট হ্যান্ডওভারের পূর্বে সাইট ক্লিনিং নিশ্চিত করবেন। স্টেপ 6, সাইট কমপ্লিশন ও হ্যান্ডওভার। এগ্রিমেন্ট টাইমলাইন অনুযায়ী সাইট কমপ্লিট করে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করবেন। ক্লায়েন্টের ফ্যামিলি এবং ফ্রেন্ডস থেকে রেফারেল লিডের জন্য উদ্বুদ্ধ করবেন। সাইট হ্যান্ডওভারের 3 থেকে 4 সপ্তাহ পরে এক্সপার্ট ক্লায়েন্টকে ফোন করে নিশ্চিত করবেন যে তিনি সার্ভিসটিতে সন্তুষ্ট কিনা। এক্সপার্ট রাসেল ক্লায়েন্টকে কল সেন্টার থেকে ফোন করার বিষয়টি জানাবেন এবং তার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে 1 থেকে 10 পর্যন্ত স্কোর দেওয়ার জন্য অনুরোধ করবেন। এক্সপার্ট রাসেল তার ক্লায়েন্টকে সার্ভিস কোয়ালিটির মাধ্যমে 10 NPS স্কোর নিশ্চিত করবেন।